হাসান মামুন বসে পড়ার জন্য বাংলার সিদ্ধান্ত নিয়েছি। বিগত 37 বছর ধরে যে দল করেছি সেই দল আমাকে যে শাস্তি দিয়েছেন, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিন নির্মমভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার রাজনৈতিক জীবনের ইতিহাসে আমি একটি শোকজ পর্যন্ত পাইনি। কোন কারণ পদত্যাগ করার পরেও যারা আমাকে দল থেকে বহিষ্কার করেছেন তাদের কোনো সুযোগ নেই আমাকে অনুরোধ করার, আমারও কোনো সুযোগ নেই তাদের অনুরোধ গ্রহণ করার। পরিষ্কার আমি বলেছি 37 বছরের রাজনৈতিক দল আমার প্রতি অবিচার করেছে। আমি আমার প্রিয় মাতৃভূমি জন্মভূমি গলাচিপা 10 মিনিট জনগণের কাছে সুবিচার চাই। তারা যদি আমাকে প্রত্যাখ্যান করে প্রয়োজনে রাজনীতি থেকে বিদায় নিব, কিন্তু কারো কাছে মাথা নত করবো না। আর যদি আমার গলাচিপা 10 মিনিট জনগণ চায় যে আগামী দিনে আমি রাজনীতি করি, তাদের প্রতিনিধি হিসেবে রাজনীতিতে টিকে থাকি, তাহলে আমি টিকে থাকবো। যা কপালে আছে তাই হবে। কোন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবিত সৈনিক আমি। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে গ্রহণ না করে জনগণের প্রতিনিধি হিসেবে এবং গলাচিপা 10 মিনিট মানুষের সন্তান হিসেবে তাদের সাথে সারা জীবন বেঁচে থাকবো, কিন্তু কাপুরুষের মতো কারোর সাথে আপোষ করবো না। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে তার প্রতি শ্রদ্ধা রেখে ধৈর্য ধরতে পারেননি, তাদের আমাদেরকে অনুরোধ করার মতো কোনো সুযোগ নেই। সেই সুযোগের পথ আপনারাই বন্ধ করে দিয়েছেন। সংগ্রামী বন্ধুরা, ভাগ্য নির্ধারিত হবে 12 তারিখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটা নির্মম হতে পারে আমার প্রতি, সকল প্রকার নির্মমতা, সকল প্রকার আঘাত, সকল প্রকার অবিচার মাথা পেতে নেওয়ার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, এবং যদি তাদের অত্যাচারে নির্যাতনে আমার মৃত্যু হয়, আমার লাশের উপরে আপনারা শ্রদ্ধা জানাবেন, তারপরে কারোর সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতির এই গুরুত্বপূর্ণ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, তারপরেও আপনাদের দলের সমর্থকদেরকে বলবো আপনাদের জন্য এই রাজনীতি এবং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আপনাদের বিবেক অনুযায়ী আপনারা ভোট দিবেন। যদি আপনাদের ভোটে আপনাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচিত হয়, আপনাদেরই কাজে লাগবে। গলাচিপা 10 মিনিট থেকে 1 পয়সা রোজগার করার জন্য ওখানে যাইনি, মানুষের সেবা করার জন্য গিয়েছি। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করব। যেদিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে আমি হাসান মামুন গলাচিপা 10 মিনিট ওই সীমার ভিতর থেকে দুর্নীতি তো দূরের কথা 1 টাকা রোজগার করেছি, আয় করেছি, ব্যবসা করেছি, দেখিয়ে দিবেন যে ভাই আপনার পকেটে এখান থেকে 1 টাকা গিয়েছে, সেদিন থেকে রাজনীতি থেকে চিরতরে বিদায় নিব। কোনদিন আর রাজনীতির জন্য আপনাদের সামনে মুখ দেখাবো না। কিন্তু যাদেরকে আপনারা ইতিমধ্যেই চিনতে পেরেছেন, হোসেন মোহাম্মদ এরশাদের রেকর্ড ভেঙে ফেলেছে বহু আগেই। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বহিষ্কার করেছে সভাপতিকে। গতকাল এক নাটক দেখেছি, এই নাটক আপনারা আরো দেখবেন। এটা এমনও হতে পারে যে তাদের সাজানো নাটক ধানের শীষ নেওয়ার জন্য গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার করে বিএনপিতে যোগদান করে ধানের শীষ নেওয়ার তালবাহানা চলছে। যে কোনো প্রতীকী তাদেরকে প্রতিরোধ করার জন্য গলাচিপা 10 মিনিট জনগণ প্রস্তুত রয়েছে এবং 12 তারিখে তার পুনর্যাত্রা